আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথে তুমি তুমি ভালোবাসা। কি জাদু আছে ভালোবাসায়। পায়েল বাজে ঝুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারি ছোঁয়ায়। তুমি বদলাতে পারো, দিন রাত সব কিছু ভালো লাগে আরো। কি জাদু আছে ওই ভালোবাসায়। ঝুম 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 পায়েল বাজে, রুম ঝুম ঝুম মনের আজ ভাঙলো ঘুম ভালোবাসারি ছোঁয়া। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
ভাবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চায় না যে মন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায় ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায় ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথ চেনো পাশে আছি যেন আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার, আজ নয় কাল হোক কেটে যাবে অন্ধকার, তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে, যাব তোমায়
ইউটিউবে বর্তমানে আর্নিং তো একেবারে ডাউন। যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যেসব ইউটিউবার আছেন, যারা শুধু ইউটিউবের উপর নির্ভরশীল, 5 বছর আগে ইউটিউব থেকে ভালো ইনকাম ছিল। 5 বছর নয়, 2 বছর আগেও ইউটিউব থেকে ভালো ইনকাম ছিল, কিন্তু এখন বর্তমানে আর্নিংটা এতটা ডাউন, শুধু ইউটিউবের উপর নির্ভর করলে এখন চলছে না। যদিও এখন বর্তমানে কেউ শুধু ইউটিউবের উপর নির্ভর নয়, অনেকে ফেসবুকে কাজ করেন, অনেকে ইনস্টাগ্রামে কাজ করেন, মানে বিভিন্ন রকম প্ল্যাটফর্মে সবাই কাজ করছেন পয়সা ইনকামের জন্য। এখন আর অন্য কোনো প্ল্যাটফর্মে যদি কেউ কাজ না করেও থাকে, ইউটিউবে দেখা গেল 3-4টে চ্যানেল আছে, অবশ্যই এখন মাল্টিপল চ্যানেল অবশ্যই থাকা দরকার। কেননা যে কোনো মুহূর্তে একটি চ্যানেল যদি কিছু হয়ে যায়, দেখা গেল কোনো কারণবশত একটি চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, তখন আপনার যদি আরো কিছু চ্যানেল থাকে, আপনি সেই চ্যানেল নিয়ে কাজ করতে পারবেন। আর আপনি যদি টোটালি ইউটিউবের উপর নির্ভরশীল হয়ে থাকেন, তাহলে তো আপনার 2-3টে চ্যানেল অবশ্যই দরকার। কেননা এখন ইউটিউবের যা পরিস্থিতি, ইউটিউবের ইনকাম একেবারে ডাউন হয়ে গেছে। এই কারণে মাল্টিপল চ্যানেল অবশ্যই দরকার। যদিও আমার দুটো চ্যানেলই মনিটাইজ চ্যানেল। একটি চ্যানেল আছে, আরেকটি চ্যানেল বর্তমানে আপনারা যে চ্যানেলটিতে কথা বলছি সেই চ্যানেলটি দেখছেন, আরো একটি চ্যানেল আছে। তাই সবসময়ের জন্য সবারই ইউটিউবের থেকে যদি কিছু করতে হয়, ইউটিউব থেকে যদি ইনকাম করতে হয়, ইউটিউব থেকে যদি ইনকাম করে তার উপরে চলতে হয়, তাহলে আপনার মাল্টিপল চ্যানেল তৈরি করা অবশ্যই দরকার। কেননা 5 বছর আগে বা 7 বছর আগে, মানে 5-7 বছর আগেকার ইউটিউবের যে ইনকাম ছিল, এখন বর্তমানে তার অর্ধেকও কম। তবে হ্যাঁ, যদি আপনার চ্যানেলটি বড় হয়, আপনার চ্যানেলটি যদি ভাইরাল হয়, আপনি একজন ইউটিউবে ভালো ব্র্যান্ড হয়ে গেছেন, তাহলে একটা চ্যানেল নিয়ে আপনি কাজ করে অনেক কিছু করতে পারবেন, অসুবিধা নেই। আর যদি আপনার ছোট চ্যানেল হয়, তাহলে 2-3টে চ্যানেল থাকলে সব থেকে সুবিধা হয়। আর 2টো চ্যানেল থাকলে সুবিধা সবারই আছে, অসুবিধা কিছুই নেই। অসুবিধা একটু আছে কি, যে 2টো চ্যানেল হ্যান্ডেল করা খুবই কষ্ট। 2টো চ্যানেলের জন্য আলাদা আলাদা ভিডিও তৈরি করা, সেই ভিডিও আবার এডিট করে ইউটিউবে আপলোড করা। যারা ছোট ইউটিউবার, তাদের তো টিম নেই, যে একটি টিম আছে সেই টিম অন্য সব কাজ করে দেবে। যেমন আমার ভিডিও একা শুট করতে হয়, একা এডিট করতে হয়, সব কিছু একা একা করতে হয়। এইবার 2টো ভিডিও বানিয়ে 2টো চ্যানেলে ছাড়া খুবই প্রবলেম হয়, খুবই কষ্ট সাধ্য ব্যাপার। 2টো চ্যানেল যদি থাকে, যদি ইনকাম ভালো হয়, তাহলে অবশ্যই লোক রাখা দরকার এডিট করার জন্য কিংবা ভিডিও শুট করার জন্য। ক্যামেরাম্যান তো একজন অবশ্যই লাগে। আর যদি ইনকাম না থাকে, তাহলে সবকিছু নিজের উপর করতে হবে আমার মতো। তবে যদি আস্তে আস্তে চ্যানেল বড় হয়ে যায়, তখন আপনি অন্যরকম কিছু চিন্তা ভাবনা করতে পারেন। কিন্তু প্রথম অবস্থায় যখন ইনকাম কম থাকবে, তখন নিজে নিজেই সবকিছু করবেন, একটু কষ্ট হবে, আস্তে আস্তে হয়তো চ্যানেলটি বড় হয়ে গেল, তারপরে না হলে করলেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব বা ডিসকাস করব। খুবই সাবধান, যদি আপনারা কেউ এই ধরনের ভুল করে থাকেন, তাহলে আপনাদের চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিলিট হয়ে যেতে পারে। আমার কাছে একটি চ্যানেল এসছে গতকালকে, যে চ্যানেলটিতে মাল্টিপল স্ট্রাইক এসছে। এইবার সেই চ্যানেলটি 7 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে। হয়তো আপনারা সবাই জানেন কিংবা জানেন কি জানি না, যখনই কোনো চ্যানেল ডিলিট হয় বা ইউটিউবে কোনো চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসে পরপর 3-4টে, তখন সেই চ্যানেলটি ডিলিট হয়, কিন্তু সঙ্গে সঙ্গে সেই চ্যানেলটি ডিলিট ইউটিউব করে না। ধরুন কোনো একটি চ্যানেলে 3টে স্ট্রাইক এসছে, 3টে হোক 4টে হোক স্ট্রাইক এসছে। এইবার
নিয়ম অনুযায়ী সেই চ্যানেলটি ডিলিট হয়ে যায়, কিন্তু ডিলিট করার আগে ইউটিউব কী করে, সেই চ্যানেলটিকে 7 দিন সময় দেয়, যে আপনাকে 7 দিন সময় দেওয়া হলো, আপনার চ্যানেলে মাল্টিপল কপিরাইট স্ট্রাইক এসছে, আপনি যে কপিরাইট স্ট্রাইক দিয়েছে তার সাথে আপনি কন্ট্যাক্ট করুন। যদি কপিরাইট স্ট্রাইক সে তুলে নেয় তাহলে চ্যানেলটি ডিলিট হবে না, আপনার চ্যানেলটি থেকে যাবে। আমার কাছে এরকম একটি চ্যানেল এসছে, যে চ্যানেলটি মাল্টিপল স্ট্রাইক এসছে, শুধু 3টে নয় 4টে না 5টা স্ট্রাইক এসছে সেই চ্যানেলে। একটি চ্যানেল পরপর এতগুলো স্ট্রাইক দিয়েছে। এইবার এই স্ট্রাইক এসছে কেন, এই ভুলগুলো কী কারণে হয়েছে, কি ভুল, আজকে আমি এই নিয়ে আলোচনা করব, যাতে আপনারা এই ধরনের ভুল আপনারা না করেন। কেননা আপনাদের চ্যানেলটি সুরক্ষিত থাকুক এটাই চাই, সবাই চায় ইউটিউব থেকে ইনকাম করতে, সবাই এসছে ইউটিউব থেকে ইনকাম করতে। এইবার কেউ যদি কোনো ভুল করে থাকেন, কোনো ভুল স্টেপ নিয়ে থাকেন, তখন সেই চ্যানেলটি যে কোনো মুহূর্তে ডিলিট হতে পারে। যাতে আপনাদের চ্যানেল ডিলিট না হয়, আমি আজকে তার জন্য এই বিষয়টি তুলে ধরছি, যে একটি চ্যানেলে পরপর 4টে-5টে কপিরাইট স্ট্রাইক এসছে। এইবার কপিরাইট স্ট্রাইক আসে কেন, অনেকে আছেন দেখবেন, অনেকে ইউটিউবে ভিডিও তৈরি করেন অন্যের ভিডিও ক্লিপস নিয়ে। অন্য চ্যানেল, ধরুন একটি বড় চ্যানেল, আর সেই চ্যানেলটিতে মোটামুটি ভালো ভিউজ আসছে। এইবার কেউ হিংসা করে কি হোক, কিংবা তাকে বদনাম করে হোক, কিংবা তার নাম ভাঙিয়ে হোক, কী করে তার ক্লিপ নিয়ে তিনি কী করেন, কিছু অংশ নিয়ে, যে এই চ্যানেলটি এই করেছে, ওই চ্যানেলটি ওই করেছে, ওই চ্যানেলের সম্বন্ধে বিভিন্ন রকম কটু কথা বলেন, বিভিন্ন রকম খারাপ কথা বলেন, নেগেটিভ মন্তব্য করেন। সেই দেখে তিনি একটি ভিডিও তৈরি করেন, তিনি ভাবেন যে তার ভিডিওতে ভিউজ আসবে অন্যকে ইউজ করে। এরকম ধরনের ভিডিও ইউটিউবে কিন্তু প্রচুর আছে। কিছু কিছু ফিমেল কন্টেন্ট ক্রিয়েটার আমি দেখেছি সবসময়ের জন্য তারা কী করেন, বড় বড় কিছু ইউটিউবারকে ভিডিও নেন, ওই ইউটিউবার এই করেছে, ওই ইউটিউবার এই করেছে, ওর মুখোশ খুলে দেবো, এরকম সবসময়ের জন্য কিছু নেগেটিভ কথাবার্তা বলেন, এই নিয়ে ভিডিও তৈরি করেন। কথা হচ্ছে, ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে কিন্তু আছে, আপনি কারো ক্লিপ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু তার জন্য কারো ক্লিপ ব্যবহার করে আপনি কাউকে ছোট করবেন, কারো সম্বন্ধে কটু কথা বলবেন, কিংবা খারাপ মন্তব্য করবেন, সেটা ইউটিউবের গাইডলাইনের বাইরে। এইবার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা এই কাজগুলো করেন, বড় বড় কিছু ইউটিউবারের ভিডিও নেন, তাকে দেখিয়ে বলে এই যে এই ইউটিউবার এরকম, এই ইউটিউবার খারাপ, এই ইউটিউবার এই করেছে ওই করেছে, বিভিন্ন রকম তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেন। তখন কি হয়, ওই ইউটিউবার তিনি কি করেন, তাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে দেন। আপনি ক্লিপ ব্যবহার করেন, ক্লিপ ব্যবহার করে আপনি ভালোভাবে ব্যবহার করুন, ভালো কাজে ব্যবহার করুন, তার সম্বন্ধে প্রশংসা করুন, তাহলে তো প্রবলেম হবে না। যখন কেউ আমার সম্বন্ধে প্রশংসা করবে আমি তাকে স্ট্রাইক দেবো না, কিন্তু কেউ যদি আমার সম্বন্ধে খারাপ কথা বলে, খারাপ কমেন্টস করে, খারাপ নেগেটিভ প্রচার করে, তখন তো আমি তাকে মানে কপিরাইট স্ট্রাইক দেবই। আর এই যে চ্যানেলটি যার কপিরাইট স্ট্রাইক এসছে পরপর 4টে-5টা, ওই চ্যানেলটি কিন্তু কারো নেগেটিভ কিছু প্রচার করেনি। তিনি কি করতেন, কোনো একটি চ্যানেলের ভিডিও তিনি ডাউনলোড করতেন, কিছু অংশ ডাউনলোড করে তিনি তার পাশে ড্যান্সের ভিডিও তৈরি করতেন, তার ভিডিওটি দেখিয়ে তিনি কিছু নিজেও ভিডিও তৈরি করতেন, তার ফেস ক্যাম ভিডিও। এমন নয় যে তার ফেস ক্যাম ভিডিও না, তার ফেস ক্যাম ভিডিও, অথচ সেই চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। আপনি হয়তো ভাবছেন যে আমার কিছুই হবে না, আমি তো ফেস ক্যাম ভিডিও তৈরি করছি, আমার ভয়েস আছে, সব কিছু আছে, হ্যাঁ আমার কিছু হবে না। কিন্তু না, আপনি ফেস ক্যাম ভিডিও করেন, যাই করেন, আপনি যদি এই ধরনের ভুল করে থাকেন তাহলে আপনার চ্যানেলটি অবশ্যই ডিলিট হবে। এইবার ওই চ্যানেলটি কী করতো, তিনি ওই কিছু একটি পার্টিকুলার একটি চ্যানেল থেকে কিছু ভিডিও তিনি ডাউনলোড করতেন, ডাউনলোড করে তিনি পাশে সেই ভিডিওটি চালাতেন, নিজে ফেস ক্যাম ভিডিও করে বিভিন্ন রকম ভিডিও তৈরি করতেন। এইবার যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার, তিনি দেখছেন যে এই চ্যানেলটি আমার ভিডিও প্রতিদিন ব্যবহার করছে, কিন্তু তার প্রচুর ভিউজ আসছে, অথচ যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার তার চ্যানেলের ভিডিওতে ভিউজ বেশি নেই। এইবার সে দেখছে
ভিডিওটি আমি কষ্ট করে তৈরি করছি, আমি সব কিছু করছি, আমার ভিডিও অন্য কেউ ব্যবহার করে সে লাভ করছে, অথচ আমি কিছু করতে পারছি না। তখন সে বাধ্যতামূলক রাগ হয়ে সে পরপর 4-5টা কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছে। আর এটাই স্বাভাবিক। আমি কেউ যদি কষ্ট করে ভিডিও তৈরি করছি, ধরুন, আর আমার ভিডিও যদি কেউ ডাউনলোড করে সে ব্যবহার করে, দেখা গেল আমার চ্যানেলে ভিউজ নেই, তার চ্যানেলে প্রচুর ভিউজ। কষ্ট করছি আমি আর লাভের গুড় খাচ্ছে অন্য কেউ, তখন স্বাভাবিক রাগ হয়, তখন কপিরাইট স্ট্রাইক। আজকে যে চ্যানেলটি আমার কাছে এসছে, ওই চ্যানেলটি এই ধরনের ভিডিও তৈরি করতো। তিনি একজনের ভিডিও ডাউনলোড করে তিনি নিজে ফেসক্যাম ভিডিও তৈরি করতো, তার ভিডিওর সাথে তিনি নিজে কিছু ভিডিও তৈরি করতেন নিজে ফেসক্যাম ভিডিও দেখে। কিন্তু কথা হচ্ছে তিনি তো অন্যের ভিডিও ইউজ করে তিনি ইনকাম করছে। এইবার যার অরিজিনাল মানে ভিডিও, যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার, তিনি তখন কি করেন, তাকে কপিরাইট স্ট্রাইক পরপর 3-4টে দিয়ে দেন। এইবার কপিরাইট স্ট্রাইক আসলে ইউটিউব কিন্তু সঙ্গে সঙ্গে সেই চ্যানেলটি ডিলিট করে না। ডিলিট করতে গেলে ইউটিউব 7 দিন সময় দেয়, যে আপনাকে 7 দিন সময় দেওয়া হলো, আপনি এই 7 দিনের মধ্যে আপনি যে স্ট্রাইক দিয়েছে তাকে করুন, তাকে যদি কনভিন্স করতে পারেন তাহলে আপনার চ্যানেলটি টিকে থাকবে, আর নাহলে আপনার চ্যানেলটি 7 দিন পর ডিলিট করে দেওয়া হবে। এই 7 দিনের মধ্যে আপনার ম্যানেজ করতে হবে যে স্ট্রাইক দিয়েছে তাকে। আশা করি আজকে আপনি বুঝতে পেরেছেন যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন, যারা অনেকেই আছেন আমার থেকে ভিডিও প্রতিদিন ডাউনলোড করেন। আমি কিন্তু কোনো সময় এই নিয়ে রাগ করি না, আমি সবসময় বলি যে আমার ভিডিও আপনারা ডাউনলোড করুন, কিন্তু কারেন্ট ভিডিওগুলো ডাউনলোড করবেন না। পুরনো যে ভিডিও আছে সেই ভিডিও ডাউনলোড করুন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু নতুন ভিডিও কোনো ডাউনলোড করবেন না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু বাছাই করা কিছু সুপারহিট বাংলা সিনেমার গান আপনাদের সামনে তুলে ধরলাম। এই গানগুলো বেশিরভাগই বিভিন্ন শিল্পীদের কণ্ঠে গাওয়া, অসাধারণ কিছু গান আছে। তাছাড়া আজকে ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করব। আমার কাছে একটি চ্যানেল এসছে, আমি প্রথমেই বলেছি আবার বলছি, একটি চ্যানেল এসছে, সেই চ্যানেলটি ডিলিট হয়ে গেছে, সেই সম্বন্ধে আপনাদের সাথে একটু ডিসকাস করব। খুবই সাবধান, এই ধরনের ভুল যদি আপনার চ্যানেলে করে থাকেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে বা ডিলিট হয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাংলা সুপারহিট ফিল্মি সং আপনাদের সামনে তুলে ধরলাম। প্রসেনজিৎ অভিনীত ফিল্মি গানগুলো সবই সুপারহিট গান। তাছাড়া আজকে একটি চ্যানেল আমার কাছে এসছে, যে চ্যানেলটি মাল্টিপল স্ট্রাইকের জন্য চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। তাই আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, যাতে পরবর্তীকালে আপনাদের চ্যানেলে এই ধরনের কোনো প্রবলেম না হয়। যে কারণে আপনাদের সতর্ক করে দেওয়া, যেহেতু চ্যানেলটি ডিলিট হয়ে গেছে সেই চ্যানেল আর রিকভারি করা কোনো মতেই সম্ভব নয়। রিকভারি করা যায় যদি কিছু প্রসেস আছে, সেগুলো সম্ভব হয়, কিন্তু সেগুলো সম্ভব নয়। তাই আজকে আমি আপনাদের একটু সতর্ক করব যে এই ধরনের এই ভুলগুলো যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলও ডিলিট হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। আর এখন ইউটিউবে প্রচুর চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে। এইবার আমার কাছে একটি চ্যানেল এসছে, যে চ্যানেলটি ডিলিট হয়ে গেছে। এইবার ডিলিট কেন হলো, তিনি কি ভুল করেছেন? অনেক ইউটিউবার আছেন, আমি প্রচুর ইউটিউবার দেখেছি, আমি কারো নাম বলবো না, অনেকেই দেখলাম কোনো একটি চ্যানেলের নাম নিয়ে কিংবা সেই চ্যানেলের ছবি নিয়ে, সেই চ্যানেলের ভিডিও নিয়ে, সেই চ্যানেল সম্বন্ধে অনেক নেগেটিভ কথাবার্তা বলা, অনেক কিছু বলে, কারো সমালোচনা। ভিডিও আপনি কারো নিতেই পারেন, নিয়ে আপনি কোনো রোস্ট ভিডিও বানাতে পারেন, অসুবিধা নেই। কিন্তু ঘটনা কি, আপনি যদি কাউকে বদনাম করার জন্য, ধরুন
কাউকে আপনি সহ্য করতে পারছেন না, আপনার থেকে বড় হয়ে গেছে, সেই চ্যানেলটি চলছে ভালো, সে কি করছে, আপনি কি করলেন, তার ভিডিও তুলে এনে সামান্য তাকে দেখিয়ে এই যে এই চ্যানেলটি এই করছে এই করছে এরকম আপনি প্রায় ভিডিও তৈরি করছেন। এই যে ভিডিওগুলো, এইবার তার মানে কি, ওই চ্যানেলটিকে দেখিয়ে আপনি আপনার নিজের চ্যানেলকে ভিউজ বাড়ানোর চেষ্টা করছেন। আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, মানে ভিউজ বাড়ানোর। আপনি অন্যের সাহায্য নিয়ে অন্যকে আপনি হেট করে আপনি আপনার ভিউজ আনার চেষ্টা করছেন। তার মানে অন্যকে ছোট করছেন, ওই চ্যানেল এই করেছে, ওই চ্যানেল এই করেছে, ওই চ্যানেল এই করেছে, এরকম ভিডিও যদি আপনি তৈরি করে থাকেন তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। এইবার ঘটনা কি, এই যে চ্যানেলটি আমার কাছে যে চ্যানেলটি আসছে, তিনি একটি চ্যানেলকে মাঝে মধ্যে তার চ্যানেল থেকে কিছু ক্লিপ নিয়ে তাকে দেখায়, এই চ্যানেলটি অমুক, এই চ্যানেলটি এরকম, তার সম্বন্ধে কিছু নেগেটিভ কথাবার্তা বলছে। এইবার যে চ্যানেল সম্বন্ধে বলছে সে কি করেছে, পরপর 3টে মাল্টিপল স্ট্রাইক দিয়ে দিয়েছে। স্ট্রাইক দিতেই পারে, কেননা যখন সে দেখছে যে এই চ্যানেলটি আমার নামে ক্ষতি করছে, আমার নামে বদনাম করছে, আমার ভাবমূর্তি নষ্ট করছে। ইউটিউবের গাইডলাইনে আছে আপনি কারো ভিডিও তুলে নিয়ে একটু ক্লিপ ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে, কিন্তু সেটা পজিটিভলি ব্যবহার করতে হবে। আপনি কারো ক্লিপ তুলে এনে তারপর আপনি তার সম্বন্ধে নেগেটিভ আলোচনা করবেন, তার চ্যানেল সম্বন্ধে খারাপ কিছু আলোচনা করবেন, সেটা ইউটিউবের গাইডলাইনে কিন্তু নেই। আমি কিন্তু ইউটিউবে এই ধরনের ভিডিও অনেক দেখেছি। অনেক লেডিস যারা আছেন, অনেক ইউটিউবার, তারা শুধু এর সমালোচনা ওর সমালোচনা নিয়ে প্রচুর ভিডিও তৈরি করেন। এইবার যার আপনি সমালোচনা করছেন সাবধান থাকবেন, সে যদি আপনাকে স্ট্রাইক দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার চ্যানেল ফিরে পাওয়া প্রবলেম হয়ে যাবে। এবার অনেকে স্ট্রাইক দেয়, অনেকে ফেক স্ট্রাইক দেয়, কিন্তু এটা ফেক স্ট্রাইক নয়। ফেক স্ট্রাইক দিলে ইউটিউব সেটাকে চেক করবে, চেক করে দেখবে। ফেক স্ট্রাইক হলে যে স্ট্রাইক দেয় ইউটিউব তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি কোনো ইউটিউবারকে হেট করার জন্য বা ছোট করার জন্য তাকে যদি এরকম ধরনের ভিডিও তৈরি করেন, তার সম্বন্ধে নেগেটিভ কথাবার্তা বলেন, খারাপ কিছু বলেন, তখন সে স্ট্রাইক দিতেই পারে। তাছাড়া আরও একটি স্ট্রাইকের ব্যাপার আছে। ধরুন কেউ কারো ভিডিও ইউজ করছে, আমি তো দেখি যে আমার ভিডিও অনেকে ইউজ করে। এইবার দেখা গেল অনেক সময় কি হয়, যে কষ্ট করে ভিডিওটি তৈরি করছে তার ভিডিওতে ভিউজ নেই, খুব একটা বেশি ভিউজ হয়নি, কিন্তু যে তার ভিডিও কপি করে নিচ্ছে, এইবার যে কপি করছে তার ভিডিওতে ভিউজ আসছে। এইবার যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার সে দেখছে যে আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করছি, আমার ভিডিওতে নিয়ে সে আমার ভিডিও থেকে সে লাভ করছে, তখন কিন্তু সে স্ট্রাইক দিতে পারে। এগুলো কিন্তু সাবধান। স্ট্রাইক কিন্তু এইভাবেও আসে, যদি আপনি দেখা গেল কোনো চ্যানেল থেকে কন্টিনিউ আপনি ভিডিও নিয়ে যাচ্ছেন, এইবার সে যদি দেখে যে আমার দ্বারা সে প্রফিট করছে, আমার দ্বারা সে তার চ্যানেল চলছে, আমার চ্যানেলের থেকে তিনি ইনকাম করছে, তখন কিন্তু সে বাধ্যতামূলক স্ট্রাইক দিতে পারে, আর স্ট্রাইক দেবেই। কেননা এই ক্ষেত্রে কি হয়, যখনই কোনো ইউটিউবার দেখে যে আমার ভিডিও নিয়ে সে বেশ ইনকাম করছে, তার ভিউজ হচ্ছে, আমার চ্যানেলের ভিউজ নেই, আমার চ্যানেলের ভিউজটা সে নিয়ে নিচ্ছে, তখন কিন্তু তার ভিতরে একটা মানে বিতৃষ্ণা ভাব আসে, তারপর সে স্ট্রাইক দিয়ে দেয়। তাই এই যে স্ট্রাইকগুলো, এই ধরনের হাত থেকে অবশ্যই আপনাদের রক্ষা করা দরকার চ্যানেলটিকে। আপনার চ্যানেল যদি মনিটাইজ চ্যানেল হয়, আপনি যদি ইনকাম করে থাকেন, তাহলে অবশ্যই আপনার নিজস্ব দক্ষতায় নিজের যে স্কিল আছে সেটাকে প্রকাশ করুন। সব সময়ের জন্য অন্যকে কপি করে অন্যের ভিডিও নিয়ে আপনি কন্টিনিউ যদি অন্যের ভিডিও নিতে থাকেন, তখন কিন্তু মাল্টিপল স্ট্রাইক আপনার আসতে পারে, আর আপনার চ্যানেলটি যে কোনো মুহূর্তে ইউটিউব থেকে ডিলিট হয়ে যেতে পারে।
নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু বাংলা ছবির গান, অসাধারণ কিছু ফিল্মি গান আছে, অসাধারণ প্রতিটি ভিডিওতেই বলি, কিন্তু আজকের গানগুলো একটু ব্যতিক্রম, ভিন্ন টাইপের গান, একেবারে বাছাই করা কিছু ফিল্মি গান আছে। আর ইউটিউব সম্বন্ধে আপনাদের সাথে একটু আলোচনা করলাম যে আমার কাছে একটি চ্যানেল এসছে দুদিন আগে। সেই চ্যানেলটি মাল্টিপল স্ট্রাইক এসছে। ইউটিউব তাকে 7 দিন সময় দিয়েছে। যদি কোনো চ্যানেলে মাল্টিপল স্ট্রাইক আসে, দেখা গেল কোনো চ্যানেলে পরপর 3টে স্ট্রাইক এসে গেছে, সেই চ্যানেলটি ডিলিট হবে। সেই চ্যানেল কিন্তু সঙ্গে সঙ্গে ইউটিউব ডিলিট করে না, তাকে 7 দিন টাইম দেয়, যে আপনাকে 7 দিন টাইম দিলাম, আপনি যে স্ট্রাইক দিয়েছে তার সাথে কন্ট্যাক্ট করুন। যদি সে স্ট্রাইক তুলে নেয় তখন আপনার চ্যানেলটি আর ডিলিট করা হবে না। এই কারণে 7 দিন সময় দেয়। এই 7 দিনের মধ্যে যে স্ট্রাইক দিয়েছে আপনার তাকে ম্যানেজ করতে হবে। সে যদি রাজি না হয়, যদি স্ট্রাইক থেকে যায়, তাহলে চ্যানেল ডিলিট। আর দেখা গেল আপনি তার সাথে কন্ট্যাক্ট করে যে কোনো উপায়ে, বিভিন্ন রকম উপায় আছে, কন্ট্যাক্ট করে তার সাথে আপনি কন্ট্যাক্ট করলেন, তারপর সে স্ট্রাইকটি তুলে নিল, তাহলে আপনার চ্যানেলটি বেঁচে গেল। এই হচ্ছে কপিরাইট স্ট্রাইক আসার হাত থেকে বাঁচার উপায়, চ্যানেলকে রক্ষা করার উপায়। আর এই উপায় আছে, সেটি হচ্ছে আপনি ফ্রেশ ভিডিও মেক করবেন। কোনো রকম কারো ভিডিও আপনি ইউজ করবেন না। আর প্রথমেই বললাম যে কারো সম্বন্ধে কোনো নেগেটিভ কোনো প্রচার করবেন না। আজকে যে চ্যানেলটি আমার কাছে এসছে, যে চ্যানেলটি ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে, ওই চ্যানেলটি কি করতো, তিনি একটি চ্যানেলকে টার্গেট করে বেশ কিছু ভিডিও বানিয়েছিলেন। সেই চ্যানেল থেকে কিছু ক্লিপ তিনি নিতেন, ক্লিপ নিয়ে এইবার তিনি কিন্তু কোনো সময় খারাপ কিছু ব্যবহার করতেন না। ওই চ্যানেলটি কি করতো, ওই চ্যানেলটি একটি চ্যানেল থেকে কিছু ভিডিও নিয়ে তিনি পাশে ড্যান্সের ভিডিও তৈরি করতো, তিনি ড্যান্সিং ভিডিও তৈরি করতেন, আর বিভিন্ন রকম ভিডিও, রোস্টেড ভিডিও তৈরি করতো। তিনি কিন্তু কোনো সময় তাকে নেগেটিভ কিছু কথা বলতেন না ওই চ্যানেল সম্বন্ধে। তবুও তার চ্যানেলে স্ট্রাইক এসছে কেন? সেই চ্যানেলটি, যে অরিজিনাল চ্যানেল, যার থেকে মানে ভিডিও নেওয়া হচ্ছে, সে দেখছে যে আমার কন্টেন্ট থেকে, আমি এত কষ্ট করে কন্টেন্ট তৈরি করছি, আমার কন্টেন্ট থেকে তিনি ভিডিও নিয়ে সে প্রচুর ইনকাম করছে। কেননা যে কপি করছে তার চ্যানেলে ভিউজটা বেশি আসছে, আর যে ভিডিও তৈরি করছে তার ভিউজটা কম। সে দেখছে আমি খাচ্ছি, আমি ভিডিও তৈরি করছি, সব কিছু করছি, আমার ভিডিও নিয়ে ওই চ্যানেল সে ইনকাম করছে, অথচ আমার কিছু হচ্ছে না। তখন কি করেছে, সে পরপর 3টি স্ট্রাইক দিয়েছে। এইবার যখন 3টি স্ট্রাইক দিয়েছে, ইউটিউব সঙ্গে সঙ্গে তাকে মেল করেছে যে আপনাকে 7 দিন সময় দেওয়া হলো, আপনি এই 7 দিনের মধ্যে যে স্ট্রাইক দিয়েছে তার সাথে যোগাযোগ করুন, আর নাহলে 7 দিনের পর আপনার চ্যানেলটি ডিলিট করে দেওয়া হবে। এইবার ওই চ্যানেলটি কান্নাকাটি করছে, তার মোটামুটি ভালো ইনকাম আসছে, সে দেখছে যে আমার ইনকাম বন্ধ হয়ে যাবে। কিন্তু ইনকাম আসছে ঠিক আছে, ইনকামটা আসছে অন্য চ্যানেলের উপর নির্ভর করে। সে নিজে কোনো কিছু তৈরি করেনি, নিজে কোনো, শুধু কি করছে, ওইখান থেকে ক্লিপ নিয়ে তার পাশে তিনি ড্যান্স করছেন, একটু অঙ্গভঙ্গি করছেন, এইভাবে করে তিনি অন্যের ভিডিও ইউজ করে তিনি ইনকাম করছে। এইবার যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার, তিনি তো স্ট্রাইক দেবেই। সে দেখছে যে আমার ভিডিও ব্যবহার করে তার চ্যানেলে প্রচুর ভিউজ আসছে, আমার চ্যানেলে ভিউজ নেই, সে আমার থেকে সে ইনকাম করছে, অথচ সেই ইনকামের আমি কিছু পাচ্ছি না। খাচ্ছি আমি, ভিডিও তৈরি করছি আমি, সব কিছু তৈরি করছি আমি। আর আপনারা সবাই জানেন একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় একজন কন্টেন্ট ক্রিয়েটারের পক্ষে। তার যদি টিম না থাকে, সে যদি একা একা ভিডিও তৈরি করে, তাহলে কতটা কষ্ট একজন কন্টেন্ট ক্রিয়েটার সেই বোঝে। আর এই কারণেই কষ্ট একজন করবে, সেই কষ্টের ফল যদি অন্য কেউ ভোগ করে থাকে তাহলে প্রবলেম হবে এবং কপিরাইট স্ট্রাইক আসবে। এই কারণে ওই চ্যানেলটিতে পরপর 4টে 5টে কপিরাইট স্ট্রাইক এসছে।
ওই একটা চ্যানেলে স্ট্রাইক দিয়েছে, কপিরাইট স্ট্রাইক পরপর 3-4টে। এইবার এতগুলো কপিরাইট স্ট্রাইক একমাত্র তার সাথে কন্ট্যাক্ট করেই হাঁটানো সম্ভব। এবার কন্ট্যাক্ট করতে গেলে এখন বর্তমানে কেউ বিনা পয়সায় কন্ট্যাক্ট করে না। এইবার সে তো বলবে যে তুমি আমার ভিডিও ইউজ করে তুমি প্রচুর টাকা ইনকাম করেছো, তুমি আমাকে এত টাকা দাও, আমার যেসব ভিডিও থেকে তুমি ইনকাম করেছো সেই ইনকামের কিছু অংশ আমাকে দাও, তবেই আমি কপিরাইট স্ট্রাইক তুলব। কেননা এই ধরনের সিচুয়েশন বর্তমানে ইউটিউবে প্রচুর হয়। যারা ফেক স্ট্রাইক দেয় তারাই বলে যে আপনি কত টাকা ইনকাম করেছেন, তার এই এত অংশ দেন, তাহলে আমরা স্ট্রাইক তুলে নেব। ফেক স্ট্রাইক যারা দেয় তারা কিন্তু এই ধরনের কথা বলে। আবার দেখা অনেক সময় বলে যে আপনার অ্যাডসেন্সের স্ক্রিনশট দেন, আপনি কত টাকা ইনকাম করেন, তারপর স্ট্রাইক তুলব। আর এ তো অরিজিনাল স্ট্রাইক, এ তো ফেক স্ট্রাইক নয়। কেননা একজনকে ইউজ করে আরেকজন ইউটিউব থেকে ইনকাম করছে, এগুলো হচ্ছে অরিজিনাল স্ট্রাইক। আর এই স্ট্রাইক তোলা খুবই কঠিন। হ্যাঁ, সেই স্ট্রাইক তোলা যায় যে স্ট্রাইক দিয়েছে, যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার, তার মনে যদি দয়া হয়, সে যদি চিন্তা করে যে না ঠিক আছে স্ট্রাইক তুলে নিই, তখন সে স্ট্রাইক তুলতে পারবে। কিন্তু অরিজিনালি এই মুহূর্তে স্ট্রাইক কেউ তোলে না, কারণ তোলাও সম্ভব নয়, তোলা উচিতও নয়। কেননা একজন কষ্ট করে ভিডিও তৈরি করছে, সেই ভিডিওর মানে যা ইনকাম, যা ফল, সে অন্য কেউ ভোগ করছে। এই কারণে তো কপিরাইট স্ট্রাইক কোনো মতেই তোলা উচিত নয়। তাই আপনাদেরকে আজকে আমি একটু সতর্ক করে দিলাম, যারা এই ধরনের ভিডিও তৈরি করেন, অন্যের ভিডিও ইউজ করে নিজে ইনকাম করার চেষ্টা করছেন, সাবধান থাকবেন। যে কোনো মুহূর্তে আপনাদের চ্যানেলও ইনকাম করছে, অথচ আমার কিছু হচ্ছে না। তখন কি করেছে, সে পরপর 3টি স্ট্রাইক দিয়েছে। এইবার যখন 3টি স্ট্রাইক দিয়েছে, ইউটিউব সঙ্গে সঙ্গে তাকে মেল করেছে যে আপনাকে 7 দিন সময় দেওয়া হলো, আপনি এই 7 দিনের মধ্যে যে স্ট্রাইক দিয়েছে তার সাথে যোগাযোগ করুন, আর নাহলে 7 দিনের পর আপনার চ্যানেলটি ডিলিট করে দেওয়া হবে। এইবার ওই চ্যানেলটি কান্নাকাটি করছে, তার মোটামুটি ভালো ইনকাম আসছে, সে দেখছে যে আমার ইনকাম বন্ধ হয়ে যাবে। কিন্তু ইনকাম আসছে ঠিক আছে, ইনকামটা আসছে অন্য চ্যানেলের উপর নির্ভর করে। সে নিজে কোনো কিছু তৈরি করেনি, নিজে কোনো, শুধু কি করছে ওইখান থেকে ক্লিপ নিয়ে তার পাশে তিনি ড্যান্স করছেন, একটু অঙ্গভঙ্গি করছেন, এইভাবে করে তিনি অন্যের ভিডিও ইউজ করে তিনি ইনকাম করছে। এইবার যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার, তিনি তো স্ট্রাইক দেবেই। সে দেখছে যে আমার ভিডিও ব্যবহার করে তার চ্যানেলে প্রচুর ভিউজ আসছে, আমার চ্যানেলে ভিউজ নেই, সে আমার থেকে সে ইনকাম করছে, অথচ সেই ইনকামের আমি কিছু পাচ্ছি না। খাটছি আমি, ভিডিও তৈরি করছি আমি, সব কিছু তৈরি করছি আমি। আর আপনারা সবাই জানেন একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় একজন কন্টেন্ট ক্রিয়েটারের পক্ষে। তার যদি টিম না থাকে, সে যদি একা একা ভিডিও তৈরি করে, তাহলে কতটা কষ্ট একজন কন্টেন্ট ক্রিয়েটার সেই বোঝে। আর এই কারণেই কষ্ট একজন করবে, সেই কষ্টের ফল যদি অন্য কেউ ভোগ করে থাকে, তাহলে প্রবলেম হবে এবং কপিরাইট স্ট্রাইক আসবে। এই কারণে ওই চ্যানেলটিতে পরপর 4-5টে কপিরাইট স্ট্রাইক এসছে। ওই একটা চ্যানেলে স্ট্রাইক দিয়েছে, কপিরাইট স্ট্রাইক পরপর 3-4টে। এইবার এতগুলো কপিরাইট স্ট্রাইক একমাত্র তার সাথে কন্ট্যাক্ট করেই হাঁটানো সম্ভব। এবার কন্ট্যাক্ট করতে গেলে এখন বর্তমানে কেউ বিনা পয়সায় কন্ট্যাক্ট করে না। এইবার সে তো বলবে যে তুমি আমার ভিডিও ইউজ করে তুমি প্রচুর টাকা ইনকাম করেছো, তুমি আমাকে এত টাকা দাও, আমার যেসব ভিডিও থেকে তুমি ইনকাম করেছো সেই ইনকামের কিছু অংশ আমাকে দাও, তবেই আমি কপিরাইট স্ট্রাইক তুলব। কেননা এই ধরনের সিচুয়েশন বর্তমানে ইউটিউবে প্রচুর হয়। যারা ফেক স্ট্রাইক দেয় তারাই বলে যে আপনি কত টাকা ইনকাম করেছেন, তার এই এত অংশ দেন, তাহলে আমরা স্ট্রাইক তুলে নেব। ফেক স্ট্রাইক যারা দেয় তারা কিন্তু এই ধরনের কথা বলে। আবার দেখা অনেক সময় বলে যে আপনার অ্যাডসেন্সের স্ক্রিনশট দেন, আপনি কত টাকা ইনকাম করেন, তারপর স্ট্রাইক তুলব। আর এ তো অরিজিনাল স্ট্রাইক, এ তো ফেক স্ট্রাইক নয়। কেননা একজনকে ইউজ করে আরেকজন ইউটিউব থেকে ইনকাম করছে, এগুলো হচ্ছে অরিজিনাল স্ট্রাইক। আর এই স্ট্রাইক তোলা খুবই কঠিন। হ্যাঁ, সেই স্ট্রাইক তোলা যায়
যে স্ট্রাইক দিয়েছে, যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার, তার মনে যদি দয়া হয়, সে যদি চিন্তা করে যে না ঠিক আছে স্ট্রাইক তুলে নিই, তখন সে স্ট্রাইক তুলতে পারবে। কিন্তু অরিজিনালি এই মুহূর্তে স্ট্রাইক কেউ তোলে না, কারণ তোলাও সম্ভব নয়, তোলা উচিতও নয়। কেননা একজন কষ্ট করে ভিডিও তৈরি করছে, সেই ভিডিওর মানে যা ইনকাম, যা ফল, সে অন্য কেউ ভোগ করছে। এই কারণে তো কপিরাইট স্ট্রাইক কোনো মতেই তোলা উচিত নয়। তাই আপনাদেরকে আজকে আমি একটু সতর্ক করে দিলাম, যারা এই ধরনের ভিডিও তৈরি করেন, অন্যের ভিডিও ইউজ করে নিজে ইনকাম করার চেষ্টা করছেন, সাবধান থাকবেন। যে কোনো মুহূর্তে আপনাদের চ্যানেলও মাল্টিপল স্ট্রাইক চলে আসতে পারে, আর মাল্টিপল স্ট্রাইক আসলে চ্যানেল অবধারিত ডিলিট।